জনগণের মনোনীত প্রার্থী প্রিয় নেতা আমাদের সদর উপজেলা চেয়ারম্যান সাবেক দুইবারের চেয়ারম্যান মোটরসাইকেলের প্রতীক প্রার্থী জনাব পাবেলুর রহমান শফিক খান এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আগামী ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ৮ই মে। এ উপলক্ষে মোটরসাইকেল মার্কার নেতাকর্মী সমর্থক ভাইরা আজকের এই কালীর বাজারের দুধখালি বাহাদুরপুরের মধ্যখানে আজকের এই পথসভার সম্মানিত সভাপতি মঞ্চে রয়েছেন এক ঝাঁক জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি বোধহয় দুধখালির মধ্যে পড়েছে, আমি যেখানে দাঁড়ানো বাহাদুরপুর ইউনিয়নের এই দুধখালি যে মাটিতে দাঁড়িয়ে আছি এখানেই আমার জন্ম হয়েছে। অর্থাৎ আমাদের বাড়ির বাচ্চু ভাই খান বংশের ব্যাখ্যা দিচ্ছিল, এই বাড়ির একমাত্র সদস্য আমারই জন্ম হয়েছে হাউস দিকে। এখানের আলো বাতাস ধুলা বালি এসবে আমি বড় হয়েছি। আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন প্রাইমারি স্কুলে একটি নির্বাচন হয়েছিল ছাত্রছাত্রীদের। আমি ফ্লাক্সে করে কল চাপাইয়া চাপাইয়া পানি খাওয়াইতাম বাচ্চাদের, ছোট 1 বড় 1, 1 2 3 4। তখন আমাদের শিক্ষকরা নির্বাচন দিল স্কুল ক্যাপ্টেন গেম ক্যাপ্টেন। আমি স্কুল ক্যাপ্টেনের নির্বাচনে দাঁড়ালাম, আমার সাথে আর এক বন্ধু গেম ক্যাপ্টেন। আবার আমার বিরুদ্ধে দাঁড়ালো দক্ষিণ দুধখালি রব, তার সাথে দাঁড়ালো মোস্তফা কামাল। সেই নির্বাচনে এখনো মনে আছে 155 ভোট পেয়ে আমি স্কুল ক্যাপ্টেন নির্বাচিত হলাম এবং প্রতিপক্ষ পেল মাত্র 27 ভোট। 79 সাল বা 80 সালের কথা। অর্থাৎ ছোটবেলা থেকে আমি রাজনীতি করি। আমার আরেকটা স্মৃতি আপনার কাছে বলারই প্রয়োজন। যেদিন 1975 সাল বঙ্গবন্ধুকে হত্যা করে সেই দিন আমার বাবা শুরু করে গেছেন একটি মাদ্রাসা। আমার বয়স 3 মাস থাকতেই আমার বাবা মারা যায়। আমার মা বাড়ির এবং আশেপাশের কয়েকজন যুবকদের নিয়ে একটি প্রাইমারি স্কুল করেন, এরপর একটা হাই স্কুল প্রতিষ্ঠা করেন। সেই স্কুলটির নাম এখন আসমত আলী খান উচ্চ বিদ্যালয়। এটি হওয়ার কথা ছিল আমার বাবার নাম, কারণ আমার মা প্রতিষ্ঠা করেছেন। এইটার এমপিও ভুক্তি এইটা করেছেন আমার ভাই বেটা রুবেলকে ছিলেন, আমার বড় ভাই পুলিশ ইন্সপেক্টর ফজলুর রহমান খান। উনি তখন লালবাগের পুলিশ অফিসার, সেই সুবাদে সে এমপি ভুক্তি করেছে। এখানকার বেতন এবং স্পোর্টস সব পরিচালনা করতেন আমার বড় ভাই। অদৃশ্য কারণে এটি পরিবর্তন করেছেন মন্ত্রী হওয়ার পরে শাহজাহান খান। আমার মা বা আমাদের কাউকে জিজ্ঞেস করে নাই। যাক, সে আলোচনায় যেতে চাই না। আলোচনা হচ্ছে আমি একদিন ওই স্কুলের টিনের ঘর একদম লাইব্রেরির পাশে লাস্ট একটা দৌড় আছে, দৌড় বলে এই পাশের যে একটি তাল গাছের দৌড়, তো মাটি সরে গেছে, ওখানে ফাঁকা, আমি ঝুলছি। হঠাৎ দেখি চিৎকার চেঁচামেচি হইচই আর অট্টহাসি। অর্থাৎ আমি নাম দুটো বলতে চাই না। তখন এমপি সাহেব কিছুদিন আগ পর্যন্ত আমাদের বাড়িতে থাকতেন, আমার ঘরেই ঘুমাইতেন, আমাদের বেডরুমে ঘুমাইতেন। আর এই বছর সে আর আমি একটা বেঞ্চে ঘুমাইছি। তো তার কিছু সহপাঠীরা অট্টহাসি দিচ্ছে, বঙ্গবন্ধু হত্যা হয়েছে।
এইটা আমি বুঝেছি একটু পরে। আমি দৌড়িয়ে 12টার কথা আনুমানিক আমি গেলাম মজিবর উকিল হিরু খায়ের দাদি আমার চাচি হয় এবং আমার মা চুলার পাশে, গ্রামে বলে চুলা হাল নাকি, সেইখানে বসে তারা কাঁদছে। তা আমি বারে বারে কোলে উঠতে চাই, আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। অর্থাৎ যদিও শাহজাহান খানকে বাড়ির দেবরের ছেলে হিসেবে প্রশ্রয় দেয়, রান্না করে খাওয়ায়, কিন্তু বঙ্গবন্ধু হত্যা হওয়ার পর বিচার তার জন্য কান্না করছে। আমার চাচা যিনি এই পরিবারটাকে আপনাদের কাছে বড় করে তুলেছেন, মুজিবুর উকিলের বাবা আহমদ আলী খান, তিনি লাঠি নিয়ে চোখে পানি ফেলছেন। এই দৃশ্য আমি দেখেছি। এরপরে 1981 সালে শেখ হাসিনা দেশে ফিরে আসলেন, আমার ভাই বাদশা খানের বাসায় খাওয়া দাওয়া করলেন এবং নভেম্বর মাসে ডাক্তার কামাল হোসেন আর আব্দুল সাত্তার বিএনপি নির্বাচন হলো। সেই জনসভায় এসে বক্তৃতা দিলেন, আমাদের বাসায় খাইলেন। উনি, আমি ক্লাস 7-এর ছাত্র, আমাকে ডেকে নিয়ে বুকে নিয়ে আদর করলেন। এর ওই বছরে আমি ছাত্রলীগের রিও স্কুলের দপ্তর সম্পাদক। সেই থেকে আমরা বঙ্গবন্ধু হত্যার বিচারের জন্য আওয়ামী লীগ করি। একজন মেম্বার দেখি নাই, সাবেক মেম্বার যে আওয়ামী লীগ করে, হয় করে জাসদ, না করে জাতীয় পার্টি। দুই একজন বিএনপি ছিল না, কোথাও কোনো বিএনপি ছিল না, তারপরেও বিএনপি একজন দুজন মেম্বার দেখে কোনো পাঞ্জাবি পরা মানুষ আওয়ামী লীগ করে নাই। ভয় হোক যাই হোক, আমার আরেকটি কথা বলতেই হয়। একদিন একমালাই নৌকায় এই মোস্তফার বড় ভাই মামুন মোল্লা আমি নৌকায় একটা মাইক নিয়ে আসছি, পিঠাপুর স্কুলের সামনে নতুন পানি আসছে। তখন এই পাগলা রব ভাই মামুন মোল্লা, পাগলা রব ভাই দশে হরেন, মামুন ব্যাটারি মাথায়, আর আমি মাইকিং করতেছি। এইখানে একটা কি দুইটা দোকান যে আমরা সম্মেলন করব, উদ্দীপক শিকদার, মন্টু খান এরা আসছিলেন। তখন লতিফ চাচা সহ এরা কেউ আওয়ামী লীগে সক্রিয় না। 87 সালের কথা। আমরা এখানে বসে মিটিং করলাম, রাতের বেলা কেউ খাওয়ায় না। এইখানে এক বাড়িতে গেলাম, মনে আছে আমার, শুকনো মরিচ পানি হয়ে ভাত হয়ে গেছে পান্তা। আমার ভাগনা মারা গেছে যে ছিল, সেই দিন রব ভাই আমরা কোনো রকম খেয়ে বাঁচলাম। সেই থেকে আওয়ামী লীগ করা শুরু করেছি, আজকেও আওয়ামী লীগ করি। কিন্তু খুশি হয়েছিলাম শাহজাহান খান সাহেব চাচাতো ভাই আওয়ামী লীগে আসছেন, কিন্তু এতদিনে বুঝলাম এক গাছের চাল আর এক গাছে লাগে না। কারণ 1986 সালে উনি ভোট পিটিয়ে নির্বাচিত হয়েছেন। 91 সালে সুস্থ ইলেকশনে আব্দুর রাজ্জাক ভোট পেয়ে হয়েছেন। মিঠাপুর স্কুলে চিকা মারতে আসলাম। চিকা মারা বোঝেন? দেয়ালে লেখা। আমি, মামুন, মোস্তফা সহ কয়েকজন, আমাকে রেখে মামুনকে মারলো, সে কিন্তু মারা গেছে। আমাদের বাড়ির আরো দু এক ভাগনা মাদারীপুরে মাইর খেলো এমপি সাহেবের হাতে। এরপরও আমরা খুশি হয়েছিলাম আওয়ামী লীগ আসছে, পরাজিত হয়েছে অর্ধেকের চাইতে কম ভোট পেয়ে। এরপর তো নৌকায় চড়ে উনি চলেছেন। এরপরে কাজলদা, ইয়াদ, আমি, আমরা সবাই মিলেমিশে 91 সালের বছর 2-3 একসাথে আওয়ামী লীগ করেছি। পরে নাসিম ভাই নৌকা এনে দিয়েছেন এবং যুদ্ধ করেছেন শাহজাহান খানের পক্ষে। শাহজাহান খান টিআর কাবিকা সহ বিভিন্ন কর্মকাণ্ড নিজেই পরিচালিত করতেন, ইচ্ছা মতো লোককে দিতেন। এই নিয়ে নাসিম ভাই আর তার মধ্যে দ্বিমত তৈরি হলো। আপনি তো জানেন, বয়সে ছোট, এখন একটু চালাক চতুর হয়েছি। আগে ছিলাম টিউব লাইট, সুইচ দিলেও চলে না, সময় লাগে। এরকম একটু পরে বুঝতাম, ভাইয়ের সাথে ছিলাম, এমন থাকা ছিলাম। তার এক ভাইও কিন্তু রাজনীতি করে নাই। শিবু খান ঢাকা চলে গেছে পয়সা কামাই করতে, কালু খান কোর্টে গেছে, জালচু খান যার যে ঠোঁট কাটা ও চলে গেছে দক্ষিণ কোরিয়া। আর আমি সন্ত্রাস দমন আইনের মামলায় আমি বাবু শরীফ আর নিটুল খন্দকার যখন তখন অ্যারেস্টের জেল খাটব। তো বাবুও বিদেশ চলে গেল, আমি একা 1 বছর জেলে অ্যারেস্ট হলাম, কেউ দেখতে যায় না। হাফ প্যান্ট পরে মাথায় গামছা দিয়ে জেলখানায় ঘুরি। 7 দিন পরে তো গেঞ্জি আর জামাটা ধুইতে হয়।
একখানা সাবান 570 সাবান কেউ দিয়ে আসে না। এমপি শাহজাহান খান একদিনের জন্য দেখতে যায় না। আজকে কেন বলি, চিরদিনের জন্য সম্পর্ক ছেদ করেছি। একদিন আমাকে ডেকে বলে, এই মেয়ে শোনো, যারা অবৈধ অর্থ কামাই করে তারা অমানুষ হয়ে যায়। আমার বাপ চাচা 5 ভাই, সবার ছোট শাহজাহান খানের বাবা, এর পিঠা পিঠা আমার বাবা বাদশা খান মাদারীপুরের সবচেয়ে বড় কোটিপতি। আসমত আলী খানের যত ইলেকশন সব টাকা বাদশা খান দিয়েছে। বঙ্গবন্ধুর যত জনসভা সব বাদশা খান দিয়েছে। শেখ হাসিনার জনসভা বাদশা খান দিয়েছে। আসমত আলী খানের সাথে মুক্তিযুদ্ধে সংগঠক ছিল বাদশা খান, মুজিবুরকে। তারা 2 ভাই মুক্তিযোদ্ধা হতে পারে না। আমার বড় ভাই, আপন বড় ভাই পুলিশ ইন্সপেক্টর, তাকে থানার থেকে ধরে নিয়ে গেল, কারণ বঙ্গবন্ধু রাতকে বিয়ে করেছে আমার ভাই। 8 মাস ক্যান্টনমেন্টে কুমিল্লা আটকে রাখছে। সে একদিন পায়খানা করতে এক জায়গায় গেছে, পুকুরের মধ্যে তাকে ছেড়ে দিয়ে বাথরুমে ঢুকেছে। বাথরুমের পিছ দিয়ে ডুব দিয়ে লেকের পার দিয়ে পার হয়ে বাইচে আসছে। আমার ভাবিকে সাদা শাড়ি পরে নাকফুল খুলে ফেলছে, বিধবা হয়েছে। সেও মুক্তিযুদ্ধ হয় নাই। টাকা খেয়ে মুক্তিযুদ্ধ বলে কারে? তার ভাই শিবুকে। এই বছর শেখ হাসিনা উনি টাকা খায় দেখা মুক্তিযুদ্ধ থেকে বাদ দিয়ে দিয়েছে। আমার দুঃখটা কোথায় জানেন? আমিও খান পরিবারের সদস্য, শাহজাহান খানের সদস্য না, কিন্তু ওনার বাবার আগে আমার বাবার জন্ম। আমার বাবা ব্রিটিশ আমলে চাকরি পেয়েছে, পুলিশ ইন্সপেক্টর। মুসলমানদের তখন চাকরি দেয় না। এত সৎ, এত মেধাবী ছিল বলে সে চাকরি হয়েছে। আর আমার চাচা মুক্তারিতে জয়েন করেছে আসমত আলী খান। আজকে আমরা 2 ভাই রাজনীতি করি, মন্টু খান আর আমি। আমার এক ভাই না মোস্তফা কামালি, আর এক ভাই বেটা রুবেল। এছাড়া আমার পরিবারে কেউ কোনো সক্রিয় রাজনীতি করে না। কিন্তু মন্ত্রী হওয়ার পর কি দেখলাম? শাহজাহান খানের পাশে 27 জন কোটিপতি, বাড়িঘর, পাম্প, বাস আর উঁচু উঁচু বিল্ডিং। এই কথা তো আমি বলবো না, আপনাদের চোখে তো শাড়ি পড়ে নাই, গেলেই দেখতে পান। বাদশা খান, যার টাকায় আওয়ামী লীগ চলছে, তার ছেলেরা কলের সামনে তার বাড়ি না, 5% জমি বিক্রি করে দোতলা বাড়ি করে ভাড়া দিয়ে খায়। দোকান ভাড়া দেয়, দর্জি বাড়ি, ওইটা ভাড়া দিয়ে সংসার চলে। হিরু খান তাইরে নেড়ে ঘিরে সংসার চালায়। এই যে এক ফুপুর নাতি, তাইরে নেড়ে ঘিরে চলে। আর এক ফুপুর নাতি আছে কিবরিয়া, সুপারভাইজারি করে এখন ঘরে বসছে, মরে কয়েকদিন পর। এরপরে আছে আমাদের, আমি ভাড়া বাসায় থাকি। এরপরে শুনে আমি 2বার চেয়ারম্যান হওয়ার পরে হঠাৎ একদিন সাইনবোর্ড থেকে আমার নাম বাদ। হঠাৎ করে কালুখানা শাহজাহান খান জনসভা যায়, আমাকে না বলে যাইয়া আমাকে আজ ইচ্ছা মতো গালাগালি, জঘন্য বকাঝকা। হঠাৎ করেই পুলিশ আসে একজনের বাড়িতে, পিঠ মোড়ল দিয়ে ধরে নিয়ে যায়, আরেকজনের চোখ ভেঙে নিয়ে যায় পুলিশ। কি হয়েছে? গাঁজা সহ ধরে ধরছি। কই গাঁজা? থানায় জমা রাখছে, ওটা দিয়ে দিন তোরে। এরপরে গাই বান্ধায় আমার মুখলেসের ভাই বেটা আমার সাথে থাকে, সম্রাটকে গ্রেপ্তার। সাতক্ষীরায় কাউসারকে মার্ডার মামলা, পেন্ডিং মামলা, মন্ত্রী পেয়ে দিছে, ওখানকার পুলিশ তাকে মামলা দিছে। এই হান্নান মুজিবুর ভাই চেয়ারম্যান শিক্ষারা, তার ভাই বেটা আমার বন্ধু, তাকে মার্ডার মামলা। কাউসার কাউন্সিলর, তাকে কোপানো হলো। কাজলদার ইলেকশনের পরে আমার কর্মী এরশাদকে হত্যা করা হলো। কে করছে? শাহজাহান খান করছে। আমি বড় হুজুরকে জিজ্ঞেস করছি, হুজুর আমি সঙ্গে সঙ্গে বুঝতে পারছি একটা প্রাসাদ ষড়যন্ত্র। সুলতান সুলাইমানের মতো সন্তানকে হত্যা করে ক্ষমতায় থাকতে হবে, এই গল্পটা কালু খান প্রতিদিন তখন বলে। এখন মন্ত্রী যেহেতু, পুলিশ তো তার কথা শুনে। আমি উপজেলা চেয়ারম্যান, ঘরে মেকুর হয়ে গেলাম। লজ্জা কাউকে বলতে পারি না, ঘরে বসে থাকি। আমার ফোনে ডেলি ফোন আসে 500-700, ঘরে ফোন আসে 2টা। আমার মা ভাই বোন ছাড়া কেউ ফোন দেয় না। আমার সাথে কথা বললেই তাকে গ্রেপ্তার, তাকে মার্ডার মামলা, তাকে হামলা। কাউসারকে কোপালো। এজা তখন
এজাজ আগুনকে হাতুড় দিয়ে পিটাইল, তার স্ত্রীকে কাপড় চুপড় উতলাইয়া ফিক্কা মেয়ে ফেলাই দিল থানায়। নকুলদা সবাই চেনেন, আওয়ামী লীগের পার্টি অফিসের গাই পালতো হিন্দু, তার ছেলে পোস্টা লাগিয়ে দিয়েছে আমার, তাহলে কোপাইয়া টুকরা টুকরা করে ফেলিল, পঙ্গুতে তাকে চিকিৎসা করালাম। এই কথাগুলো কখন পেটে ফেলিল। আমার গাড়ির ড্রাইভার ধরে নিয়ে বললো তোরে ছেড়ে দিলাম, কালকে তো লাশ বসবে। ভাগ্য বলো আমি গাড়ি চালাতে জানি। আমি 1 বছর 1 বছর উল্লাহ চেমিনি ছিল তখন, আমি একা একা গাড়ি চালাতাম। হঠাৎ একদম প্রধানমন্ত্রী কার্যালয় থেকে একটি ফোন আসলো, আর্মির গোয়েন্দা সংস্থা একদিন আমাকে ফোন দিল, আমি উপজেলা থেকে বেরোচ্ছি, বললো শিল্পকলায় ঢুকেন, পরিচয় দিয়ে আমি ঢুকলাম, অনেক কথা হলো। এরপর 10 মাস তারা আমাকে পাহারা দিয়ে বাঁচিয়ে রাখল। একদিন আমি যাচ্ছি ঢাকায় যাব, তাদেরকে জানাতে হবে, একটা নম্বর দিত, ওই নম্বরে কেউ ফোন দিলে ফোন ঢুকবে না, আমি ছাড়া, সরকারি সিস্টেম। আমি ফোন দিলাম, ঢাকা রওনা হন মিঠাপুরের দিকে। আমি রওনা হলাম, হাওড়ি পার হওয়ার পরেই ফোন দিল, আপনি ঘটেশ্বর দিয়ে রাস্তা ওঠেন গিয়া, আগে বলে না। আমি ঘটেশ্বর ওঠার আগেই বললো আপনি মস্তপুরের দিক যান, আপনি ঢাকা যাওয়া নাও হতে পারে। কোথায় যাব? আপনি বুরগাটা তেল ভরেন। বললাম শিকারপুর যাওয়ার পর বলে এয়ারপোর্টে ঢোকেন, গেটে দাঁড়ানো থাকবেন। আমি কি পোশাক পরা তাও জানি। যাওয়ার পর পরে 3200 টাকার একটা টিকিট অন্যায় কেটে দিলেন। আমি হাত হেঁটে বিমানে ঢাকা গেলাম। আরেকদিন আমি যাচ্ছি আরিচা দিয়ে ঢাকা পদ্মা সেতু হয় নাই, অনেক জ্যাম হতো না, রাজবাড়ি মোড় পাশে অনেক জায়গার উপরে জ্যাম পড়ছে। 1 মিনিটের মধ্যে আমাকে টেলিফোন, তাড়াতাড়ি গাড়ি ঘোরান, তাড়াতাড়ি। আমি গাড়ি ঘুরালাম, রাজবাড়ি মোড় আসার পরে বললো একটা পুলিশের গাড়ি দাঁড়ানো ছিল, পিছনে ঠেকান। এরপরে আমাকে নিয়ে গেল সেই রাজবাড়ি মোড় দিয়ে বালুর মধ্যে দিয়ে এক ভিতরে, সেইখানে সিরাজগঞ্জে যাওয়ার একটা ফেরি আছে, ছোট্ট ফেরি, কালনা ফেরি বলে, সেখানে 4:30টায় লাস্ট ফেরি, বাজে 5:40। 2টা পুলিশের গাড়ি আমাকে ওখানে নিয়ে গেল। ফেরি ভাড়া বেশি না, তো ভোট দিল না। পার করে দিয়ে সিরাজগঞ্জের চিপা দিয়ে আমি যখন টাঙ্গাইলে উঠলাম, তখন আমাকে বললো এখন ইচ্ছা মতো আপনি যেখানে যান। এরপর ঢাকা গেলাম। এরপরে ঢাকায় KFC হোটেলে বসছি, কোনোদিন প্রশ্ন করি নাই, সবই তো বুঝি। বললো যে ওইখানে মানুষ রাখা হয়েছিল সন্ত্রাসী আপনাকে হত্যা করার জন্য। আমি ভয় পাই নাই। আমি ঢাকা ছিলাম, সাদাম খানের ভাই চাচ্চু খানের নেতৃত্বে ইয়াদকে কোবানো হয়েছে। আমার সেদিন পেট খারাপ, আমি সাদাম খানের বাথরুমে, সেই মামলায় আমি ঢাকা জেল। শীর্ষ সন্ত্রাসী আরমান সে দেখলো আমাকে, আরঙ্গল দিয়ে ভাই দেখতে যায়, আমাকে শ্রমিক লীগের প্রেসিডেন্ট দেখতে যায়, আমার দুলাভাই ওই জেলখানায় 7000 আসামির ভিজিটর সে দেখতে যায়। সুইডেন আসলাম, বিকাশ জোসেফ, বড় সন্ত্রাসীরা 97 সালে আমাকে স্যালুট দেয়। ওই জেলখানার দিয়ে ছিল আমার পিএনের স্বামী, আমার খুব ওখানে ধার। সেখানে এই মস্তান এসে বলে বস একটা কথা বলি, অনেক কথার প্রসঙ্গে সময় নেব না এই জন্য বলছি। বলে একদিন আমার চান্দা লইয়া যায়, নামটা ভুলে গেছি, মনে নাই, আরমান। ও বলতেছে আমি ওরে মেরে ফেলাম। আমি তখন ঢাকা জেলে, পুরান জেলখানায়, আমি হাসপাতাল ওয়ার্ডের দোতলায় থাকি। আমাদের ওদের মার্ডার হয়েছিল অতি ভালোদারের ওইখানে, সেই আসামি ওখানে আছে। এই পিছনে এই পার্কে অন্ধকারে কেউ রাতে ঢুকে না। আমি আর চোখ বেঁধে নিয়ে গেলাম। ও কান্তা স্যার বলছে ভাই আমি আর চাঁদাবাজি করবো না, সব চাঁদা তুই নিস, আমার এই হাত পাও খাইটা রক খাইটা দে, তবু আমার জানটা ভিক্ষা দে। এরপর নিয়ে আমি একটা অকেজো টেলিফোন খাম্বার সাথে ওরে বাঁধলাম, সঙ্গে সঙ্গে দেরি করে বুকে গুলি করলাম। গুলিটা ফুটলো না।
আবার চেষ্টা করলাম, ফুটলো না। এরপর মাটিতে গুলি করলাম, গুলিটা ফুটলো। এরপর আবার বুকে গুলি করলাম, ফুটলো না। আবার মাথায় গুলি করলাম, ফুটলো না। আবার গুলি করলাম, ফুটলো। একটা পর্যায়ে রাগ হয়ে উপরে গুলি করলাম, ফুটলো। মাথায় গুলি করলাম, ফুটলো না। তখন বললো, এই শালা, আমার মতো গুন্ডায় তোরে মারতে পারে যদি আল্লাহ বাঁচায়? ওই কথাটা আমি কানে রেখেছি। কেউ মৃত্যু কারো হাতে না, একমাত্র মহান আল্লাহ তাআলার কাছে। সারা জীবন এই যুব সমাজকে অস্ত্র হাতে দিয়ে শাহজাহান খান মানুষের জীবন নষ্ট করেছে, মানুষকে হত্যা করেছে, আর আমার পরিবারের সুনাম নষ্ট করেছে। এই জবাব তাকে দিতে হবে। শেখ হাসিনা দলে এনেছে, আজকে সারা বাংলাদেশে লুট তরাজের কাহিনী মাদারীপুরে সারা বাংলাদেশে বদনাম হয়। ছাত্র হত্যা করে উনি ফেলফেলি হাসেন। আমি তারপর থেকে তখন তো তার সাথে থাকতাম, কোনোদিন তার ভাই পরিচয় দেই নাই। তার প্রমাণ আপনারা বলতে পারেন ভোটের জন্য তুমি মিথ্যে বলছো। তার প্রমাণ মাদারীপুরে আমি ভালোবাসায় থাকি। আমার 1 খণ্ড জমি বিক্রি করে আমি নির্বাচনে নেমেছি। আমি চাই মাদারীপুরে সকল টেন্ডার শাহজাহান খান কন্ট্রাক্টর, কালু খান কন্ট্রাক্টর যাচ্ছু, আর একজনও কাজ পায় না। যত অবৈধ জমি সব কাচ্চর শাহজাহান খানের দখলে, মাদারীপুরে মাদক ব্যবসা তাদের দখলে। হসপিটালে কেউ চিকিৎসা পায় না, কোনো মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয় না। এমনি ভাবে আমরা যারা 4-5 জন বাচ্চা চার সন্তান সব না খাওয়া, জাসদের 14 লোক না খাওয়া। এই সালাম যোদ্ধা, এই আক্কেল মোল্লা, নাম বলেন কার ভাত জোটে? শুধুমাত্র 3-4 জন জাসদ আর তাদের 5 জন ভাই, এছাড়া কেউ পেটে ভাত খায়। আমি জাসদকেও গালাগালি করি না, তার 80% লোকটা তো উনি অশিক্ষিত গ্রামের সাধারণ যুবককে উনি বিপদগামী করে ধ্বংস করছে এই অঞ্চলের মানুষ। আর আমি কি করেছি জানেন? এই মিঠাপুরের ছেলে দেলোয়ার, এই রব্বাই বাড়ির ছেলে হোস্টেলে থাকতো, আমি ওর ছাত্রলীগের সেক্রেটারি বানাইছি। আজকে বাংলাদেশের বন সম্পাদক আমার বন্ধু এবং আমার শিষ্য। ছাত্রলীগের সভাপতি সোহাগ, সে আজকে বাংলাদেশের যুবলীগের বড় নেতা, আমার শিষ্য। এরকম অজস্র লোক তৈরি করেছি। ইতালিতে যাই, এমপি মন্ত্রীরা যায়, লোকায় 200, আমি গেলে লোকায় 2500। কারণ আমাকে ভালোবাসে। আমি আপনাদের কাছে বলতে পারি, এই 54 বছর বয়সে অজপথে চলি নাই, একটা বিড়ি সিগারেট খাই নাই। আমি ইয়াদ মোস্তফা এনায়েত, আমরা 11 জন বন্ধু ছিলাম, কেউ একটা ধূমপান করি নাই। আর মাদারীপুরে পুরস্কার বন্ধ হয়ে গিয়ে সেই পুরস্কার পরিচালিত হয় সার্বিক হোটেলে। যুব সমাজকে নষ্ট করে দেয়। পাবলিক স্কুলের পিছনে 2টি বাড়ি ভাড়া করে নারীদের রেখে অবৈধভাবে ছেলেদেরকে নষ্ট করে। আর আমাকে, আমার একটি টোল ছিল মৌলভী আসফাক আলী খান ব্রিজের, ওই টোল 34 পয়সা শেয়ার, আমি ছিলাম মালিক। শাহজাহান খান জোর করে আমার হসপিটালে গিয়ে জোর করে সই করে নিয়ে সেটা মালিক হয়েছে। বলছে তুই টাকা জমা দাও, তোমার ভাগ তুমি পাবা। আমি শাহজাহান খান কথা দিচ্ছি, আমি সই করে দিচ্ছি। পরের দিনই দেখি একটা কাগজ এসে 25 পয়সা শেয়ার, 9 পয়সা নাই। ভালো কথা, কত টাকা জমা? 79 লাখ। আমি 8.5 বছর তখন চেয়ারম্যানই হয়েছে আমার। আমি আমার ছেলেদের বৈধ পয়সা দিয়ে পড়াশোনা করাবো বলে, অধিকতর বৈধ, কারণ আমি ঘুষ খাই না, আমি চাল গম বেচি নাই, সেই জন্য আমি টাকা জমাইছি। 72 লাখ টাকা জমা হয়েছে। আর 7 লাখ টাকা ডিপিএস ভাইয়া 79 লাখ টাকা যাচ্ছু নামে লিখে দিছি। যদি মিথ্যে হয়, এখন মিউচুয়াল ব্যাংকে চলেন, এখনো প্রমাণ আছে। যদি মিথ্যে হয়, আমার এই নাসিম ভাই সহ যে গার্জিয়ানরা তুলে নিছে, তারা মেরে ফেললেও আমি আর ইলেকশন করবো না, কথা দিলাম। সেই টাকা মেরে দিছে। 3 বছরের চুক্তি, আমার ব্যবসা হয়েছে 5 কোটি টাকার উপরে। আর ওই 79 লাখ টাকা 6 কোটি হয় না? জীবনে 6 কোটি টাকা আমার চোখ দিয়ে দেখি নাই। দেখতে চাইছিলাম, কপালে জোটে নাই। তবে হ্যাঁ, মিথ্যে বলবো না, উনি আমাকে 30 লাখ টাকা হাওলাত দিয়েছিল শাহজাহান খান, আমার একটা জমি কেনার জন্য। সেই জমিটা এখনো আছে, ওইটা বেচা লাগে নাই। ওই টাকা দিয়ে এই 5 কোটি টাকা, ওই টাকা অন্য খরচ করে নাই। বিভিন্ন মসজিদ মাদ্রাসা দান করে বলে জাস্তুনে নেয় দান দি, করে নারী ব্যবসা, ও কয় দান দি। একটা লম্পট
তো সত্য মৌলভী আসলে এখানে টিনের ঘর ছিল, টিনের ঘর ছিল, সেই টিনের ঘরে কত ভালো মানুষ ছিল না? আসলে কত ভালো মানুষ ছিল। মন্ত্রী ছিল মন্ডল সিকদার, মাদারীপুর শিল্পমন্ত্রী, বিএনপি ভালো লোক ছিল। পরিবেশন মজুমদার ভালো লোক ছিল। তাদের বাড়িতে কারো বাড়িতে যাই দেখেন একটা বিল্ডিং আছে কিনা? নাই নাই নাই, কিচ্ছু নাই। তাহলে এই মুহূর্তেই দরকার আওয়ামী লীগ থেকে, আওয়ামী লীগের জাসদের জনগণের ভাগ্য নিয়ে চিনিমিনি খেলে শুধু এক ভাইরে জেলা পরিষদ চেয়ারম্যান বানাইতে চায় শিবু খান, জীবনে মাদারীপুর আসে না, 40 বছর পর আসছে, পারে না। যাচ্ছু খানরে বানাইতেছে মেয়র, আবার বানাইবে, এই ধান্দাই ব্যস্ত। আর একজনে তো হিন্দু খাইয়া মুসলমানের ভোট নিয়া ভোট পিটাইয়া কাজল খ্রিস্টদের চোখ হারাইছে, মুখ হারাইছে, জীবনে অনেক কষ্ট করছে। তার নৌকা দিছে শাহজাহান খানকে, নৌকা দিছে, এমপি মন্ত্রী সম্মান অর্থ সব দিছে শেখ হাসিনা। তার কথা না রেখে কালু খানি দিয়ে চেয়ারম্যান করেছে। এইবারও শেখ হাসিনা ডাক দিয়ে বলছে যে তার ছেলেকে উঠাই ফেলাও। সে কথা রাখছে? কেন আমার পক্ষে বলছে শেখ হাসিনা? আমাকে তো উঠাইতে বলে নাই। কারণ সৈয়দ আবুল হোসেন একদিন শেখ হাসিনা তার সকালবেলা নাস্তা করার টেবিলে বলছে, এই আবুল, তোমরা কি রাজনীতি করো? রাজনীতি করে আমার শফি, দেখো এত মন্ত্রী এমপি বানালাম, এত মানুষ এত কিছু দিলাম, কেউ আমার দিক তাকাইল না, আমার ইজ্জত দিল না। একজন তো এত মন্ত্রী এমপি হওয়ার পরও এতটুকু একটু উপজেলার কাজল, একটা হিন্দু মানুষ, তাকে একটা দিলাম, কত কষ্ট করছে, ওরে হইতে দিল না। আর শফিক তো উপজেলা চেয়ারম্যান 2 বার, এই চেয়ারম্যান তো অর্থে কাইনা নিয়ে আমি নৌকা দিলাম কাজলকে। শফিক নিজে নৌকা পাইল না, সেই শফিকই এবার শফিকের পক্ষপাতিত্ব করলো না, শফিক পক্ষপাতিত্ব করলো নৌকা। কথাটা কি বুঝতে পারছেন? আমি শফিক, আমাকে নৌকা দেয় নাই, আমি শফিকের পক্ষে না গিয়ে আমি নৌকার পক্ষে গিয়ে কাজল কৃষ্ণ বলছে ওই আমার অরিজিনাল আওয়ামী লীগ। আমার ধারণা উনি করে টাকাও পাঠিয়েছে আমাকে ইলেকশন করতে, মাননীয় প্রধানমন্ত্রী। উনি বলছেন ওনাকে উদ্যোগ করতে, কিন্তু আমি শেখ হাসিনার অবদ্ধ না, আমি তাকে মানি। তবে জনগণ হিসেবে একটা কথা বলি, কারণ আমার কাছে, আমি আর 2 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করবো, আমার কাছে সর্বপ্রথম মহান আল্লাহ তাআলা। আল্লাহ না চাইলে পৃথিবীতে কিচ্ছু হয় না। জীবনে যে পশ্চিম দিক ফেরে নাই, জীবনে যার সাথে ভালো ব্যবহার করে নাই, আশা সাথে ব্যবহার করা ছাড়া কোনো খারাপ ব্যবহার ছাড়া তার মুখ দিয়ে বেড়ে নাই, সেই আমার ভাই কালু খান নেই তখন চেয়ারম্যান আল্লাহ বানাইছে। তাহলে আল্লাহ কি না পারে, তাই না? অতএব প্রথম আল্লাহ তাআলা, দ্বিতীয় আমার কাছে জনগণ, তৃতীয় আমার কাছে আওয়ামী লীগ, চতুর্থ আমার কাছে আমি। আমি আপনাদের কাছে আহ্বান করতে চাই, টেন্ডার বাস, জমি দখলকারী, নারী ব্যবসায়ী, কিশোর গ্যাং, নদী খনন করা করে জমি দখল করে এই বালু ব্যবসা নিয়ে কুলবৃদ্ধি সহ বিভিন্ন জায়গায় এই অবৈধ টাকা নিয়ে মারামারি, নারী কেলেঙ্কারি সহ আমার যুব সমাজ ধ্বংসের পথে। আল্লাহর তরফ থেকে নেতা হয়, নেতা মানে ইমাম, ইমাম মানে নেতা। এই মাদারীপুরের মানুষকে এত কিছুর পরও আমি শাহজাহান খানকে ক্ষমা করে দিয়েছি। আমি চাই এই নির্বাচনের মধ্য দিয়ে যদি আপনারা আমাকে বিজয় করতে পারেন, আর সেই বিজয়টি যদি হয় ডবল 3 ডবল ভোটে, তাহলে শাহজাহান খান রাজনীতি থেকে বিদায় নেবেন। ওনার তো চাপ আর কিছুই নাই, এবং আমি কথা দিতে পারি, আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি নাই, হিন্দু আর মুসলমান নাই, ওই চরমনাই আট্রসি আর কোনো ভেদাভেদ নাই। এই পবিত্র আমানত, কারণ উনি এত টাকা খরচ করছেন যে আমার ভাবি বোরখা ভইলে টাকা লই আসে আর বাড়ি বাড়ি দেয়া বান্ডেল দেয়। কয়েকদিন আগে কি ভোট চাইতে এসে শাহজাহান খান এমপি তে ভোট চাইতে আইছিল? তার বউরের জীবনে দেখছিলেন? এখন টাকা নিয়ে আসে ভোট করার জন্য। এর মধ্যেও আমার 1 টাকাও নাই। এই দেখেন ডেকোরেটর পায় না, লুৎফাররা খাম্বা দিয়ে কোনো একটা জাল এনে লাগাইছে, এই টাকা আমি দিই নাই। ফ্যান নাই। ন্যায় পরাজয় হবে, অন্যায় বিজয় হবে, এইটা আল্লাহর এই আমলে হতে পারে না। আল্লাহর উপর যদি বিশ্বাস থাকে,
আল্লাহ এক উচিল্লায় এই নির্বাচন অবশ্যই শান্তিপূর্ণ দিয়ে জনগণের মোটরসাইকেলকে বিজয় করবেই করবে ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে একটা ফরিয়াদ করতে চাই, আমি নির্বাচিত হলে সবাই আমার কাছে ন্যায় বিচার পাবে। আমি যখন চেয়ারম্যানে বসবো, আমি আওয়ামী লীগ বা বিএনপি বা জাতীয় পার্টি চেয়ারম্যান থাকবো, আমি জনগণের চেয়ারম্যান থাকবো, আমি কথা দিচ্ছি। তবে হাদিসে আছে 10টা ভালো মানুষকে বাঁচাবার জন্য একটি পচা জিনিস, মরা জিনিস, নোংরা জিনিস, পচন ধরে জিনিস ফেলে দেওয়া ভালো। 10টা পচা আমের সাথে একটা পচা মিলে ফেলে ভালো না? অবশ্যই আমি পরিষ্কার করবো এরকম পচা আম সবাইকে নিয়ে। এবং পরিশেষে বলতে চাই, কত মানুষ জুট মিল বন্ধ, টেক্সটাইল মিল বন্ধ, সাধারণ খানের অনেক হস্তক্ষেপে জুট মিলে মাটির তলেও মেশিন বেচা খাইছে, কোনো প্রতিবাদ উনি করে না। আজকে অটো টেম্পু যারা চালায়, জুট মিল নাই, কি করে বাঁচবে? এই গরিব মানুষরা কিভাবে অটো চালায়? ফুটা করে দিলেই সেদিন 300 টাকা পায় না, ভাত জোটে না। ওনার দায়িত্ব কি ছিল? ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি, মেয়র একসাথে বসে সবাই যেন মিলেমিশে দুমুঠো খেতে পারে, এই দায়িত্ব কার? উনি করেছেন? আমি কথা দিতে পারি, আল্লাহ রহমতে এবার চেয়ারম্যান হলে তো ইনশাল্লাহ অনেক বেশি ভোটে জিতবো ইনশাল্লাহ। আল্লাহ রহমত নাজিল যদি থাকে ওই পর্যন্ত, আমি যদি এমন কোনো গুনাহ না করে থাকি, আল্লাহর কাছে ফরিয়াদ যে আপনি আমাদের প্রতি সদয় হন। এইবার চেয়ারম্যান সাহেব হওয়ার জন্য আমি চেয়ারম্যানই দাঁড়াই নাই, এবার একটি শান্তির মাদারীপুর উপহার দিতে চাই আপনাদের নিয়ে। এত ভোট পেলে এই শক্তি তো হবে আমার, সেই শক্তি নিয়ে বন্ধ, অটো টেম্পু 200-100 টাকা করে চালা উঠানে এইসব বন্ধ। হ্যাঁ, কোনো কারণে যদি অটো টেম্পুরা মনে করে তাদের সিরিয়াল ঠিক রাখার জন্য 10 টাকা 20 টাকা দিয়ে সামান্য কর্মচারী রাখতে হবে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু ওই দুধখালিতে চাঁদাবাজি হবে, ওই বাস স্ট্যান্ডে চাঁদাবাজি হবে, হাসপাতাল এখানে চাঁদাবাজি হবে, কালীবাজার চাঁদাবাজি হবে, এই চাঁদাবাজি কিন্তু বন্ধ হয়ে যাবে। এইটা আপনি বলতে চাই, সত্য ইমানদার মানুষের ভয় নাই। আমি নিজে গাড়ি চালাইছি, আমাকে কি সাজার খান হত্যা করতে পারছে? আমি আপনাদের কাছে সেই ফরিয়াদি করি যে এবার যদি আমার আদরের ভাই বেটা নির্বাচিত হয়, ও তো আর কথায় বল চলবে না, আপনার কথা চলবে। আপনার কাকায় ওই যে রফখাত বলায় কইছিল, আপনার কইছে কি বই বিবি, কে বিবি হইবে ও নিজে বলছে না, আপনার কইছে। তাহলে এই অবস্থা চলতে থাকলে আজকে আমি চোখ দেখলে কয়ে দিতে পারি কার সাথে কি দ্বন্দ্ব, কিভাবে মীমাংসা করতে হবে। মাদারীপুরে এত মার্ডার করে মীমাংসা আছে? কালুখা টাকা খাওয়া বন্ধ হয়ে যাবে, দেখে মার্ডারের মীমাংসা হয় না। একটু চোখ বন্ধ করেন, আমার 8.5 বছর একটা মার্ডার হয়েছে কিনা, মারামারি শুরু হলে থামছে কিনা। ওই যতক্ষণকে ওই চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ছিল, বিএনপি করতে নাম কি, আবু তালেব কোপাইল, এরপর আবার এজাজটি কোপাইছে কিনা, কোপাইতে দেই নাই। আমি মামলার মধ্যে দিয়ে তাদের সমাধান করে 8টা পর্যাবার মীমাংসা করে দিয়েছি। যার যার জায়গায় শেষে থাকবেন, কোর্টে বুঝবেন, মারামারি হতে পারবে না। কালু ভাই চেয়ারম্যান না হলে আজকে আমার এত জনপ্রিয়তা হইতো না। অনুমতি দিলে কোনো সময় নাসিম ভাইয়া অনুমতি দিলে আমি একটা সোনার মেডেল দিব কালু খানকে, এই ভাই আইসা আমার জনগণের কাছে জনপ্রিয় করে দিয়েছে। অতএব আপনাদের কাছে আল্লাহর হস্তে আহ্বান, এটা আমার বাড়ি, এখানে আমার জন্ম, এইখানে আমি যখন হেঁটেছি এই রাধার বাড়ির থেকে আসতে, এই রাধার বাড়ি থেকে বালু আর বালু হেঁটে হেঁটে ছাত্রলীগ করছে। আমি আপনাদের কাছে ফরিয়াদ করতে চাই যে দাদা এমপি হওয়ার পরে বাবার সমতুল্য শ্রদ্ধেয় দাদা কত ভালো মানুষ ছিল, এই 10 বছরে কত পরিবর্তন হয়েছে। যাদেরকে সে চেয়ারম্যান মেম্বার বানায়, কই একজন দাসদের ভালো মানুষ তো সে পৌরসভায় দাঁড় করায় নাই নিডুল খন্দকারকে। নিডুল খন্দকারের বংশে ভারতের প্রধান বিচারপতি, ভারতের রাষ্ট্রপতি, বাংলাদেশের ভিসি এই নিডুল খন্দকারের পিছনে আছে। নিডুল খন্দকারের বংশ, ওনার বাবা ডাক্তার, ভালো বংশের লোক টানে না। অতএব আপনাদের কাছে ফরিয়াদ, আমি আপনাদের নিশ্চয়তা দিতে পারি, ওই ছেলে আসিফ কখনো আমার সাথে ইয়াদের সাথে রাজনীতি করতে পারে, কিন্তু আমার যারা ভাই আছে, 7 ভাই, সাজান খান থেকে শুরু করে, কোনো ভাইয়ের সাথে জীবনে কোনো দিন রাজনীতি 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 করবো না, করবো না, করবো। এবং এও কথা দিলাম যে জীবনে আপনাদের যে দলই করে না কোনো, কারোর প্রতি অত্যাচার কোনোদিন আমার দিয়ে হয় নাই, হবে না।
যে সকল ভাইরা ভয়ে সাবেক বর্তমান ভাইরা সাজান খানের কথা চিন্তা করে ভোট চাইতে যান, জানি ভোটটা আমারই দেবেন। ওই অভিনয় করা লাগে না, কেউ মারার ক্ষমতা রাখে না। আমিও তো খান বংশের ছিলেন, বলতে আমার বাবা আগে জন্ম হয়েছে, আমার বাবা সৎ ছিল, আমি দুর্নীতি করি নাই, তাহলে তো ভালোবাসা থাকতাম না। আমি থানা দালালি করলে এক সময় তো গেছে এসপি ওসি, এরাও তো আমার বাসায় এসে বসে থাকতো, দেখছেন না? অতএব আপনাদের কাছে আমি আহ্বান জানাতে চাই, আমি অবশ্যই ভদ্র, আল্লাহর রহমতে অবশ্যই সাহসী, দুই এক সময় মারামারিও করি, সবার আগে থাকি, ধাওয়ার আগে থাকি, আমি পিছাইছি, ইতিহাস নাই। কিন্তু ওই পথে মানুষকে শান্তি দেওয়া যায় না। মানুষকে শান্তি দিতে হলে 1000 বুলেটের চাইতো একটা ব্যালট শক্তিশালী। শেষমেশ এখানে যে ফরিয়াদ, আপনারা কি আজকে থেকে 4টা দিন বাড়ি বাড়ি গিয়া মা চাচিদের ভোট চাইয়া, এক ঘরে উজা চেয়ারম্যান এখানে আমি খারাই না, এই যে আমার ভাইবেরা খারাই না, ওই যে বেলাল খারাপ ভাইবেরা, আমার ভাইবেরা পুঁতি হয়, ও হলো আমি সরলে চেয়ারে বইবে, অর্থাৎ কালুকা উঠলে ফল দিয়ে বইবে সাজান খানের পোলা চেয়ারে, অর্থাৎ এক ঘরে সব দিতে চায়। আর বাপে যদি ভুলও করে কোনো বিরোধিতা করবে? অতএব আপনাদের কাছে অনুরোধ, আজকে থেকে যদি ভালোবেসে থাকেন, আমাকে ভালোবেসে থাকেন, আওয়ামী লীগকে ভালোবেসে থাকেন, অন্যায়ের বিরুদ্ধে লড়তে চান, স্বাধীনভাবে এখানে একটা মুক্ত বাতাসে স্বাধীনভাবে মুখ ফুটে কথা বলতে চান, তাহলে 8 তারিখে নির্বাচনে বিজয়ের জন্য আপনারা নিশ্চিত থাকেন, ব্যালট বাক্সে কেউ হাত দিতে পারবে না। পুলিশ, বিডিআর, র্যাব, বিজেপি এইসব ভরে থাকবে, ম্যাজিস্ট্রেট সবাই থাকবে। আর আমি তো নিজেও থাকবে, এই অঞ্চল দিয়ে আসবো যাবো, মেয়র থাকবে, আমার চিফ এজেন্ট মেয়র সে থাকবে, সবাই থাকবে। সবচেয়ে বড় কথা, আইনের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, তারা থাকবে। ইদানিং শুনতে পারছেন, কালকে পরশু 2-3 মস্তান অ্যারেস্ট হয়ে গেছে। অতএব আমারও যদি কেউ অপরাধ করে অ্যারেস্ট করুক, অসুবিধা কি? আমি তো, আপনি ভোট দেবেন, আমার বিপক্ষে দেবেন, তবু যে ভোটটা দেন। এইভাবে অনুরোধ করিয়া মানুষের একটা পবিত্র অনাথ, কঠিন পবিত্র অনাথ, এই ভোটটা দেওয়ার জন্য এখানে যারা আছেন তারা কিন্তু কথা দেবেন যে এখন থেকে ঘরে ঘরে গিয়ে ভোট চাইবেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি বলে ফেললাম, আমাকে ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আমি বাকি জীবনে কিছুই চাই না, আমার জানা যায় যেন হাজার হাজার লোক হয়, তারা জানি বলে লোকটা ভালো ছিল, এটি আমার শেষ চাওয়া। আর যা করব জনগণের কল্যাণে করব। একটি মেডিকেল কলেজ মাদারীপুরে নাসিম ভাইকে দিয়ে, আমি শেখ হাসিনা ছিল আমাকেও, আমরা গিয়ে 1 বছরের মধ্যে মাদারীপুরে একটা মেডিকেল কলেজ কাজ শুরু করবো ইনশাল্লাহ। আপনারা সাধারণ খান মন্ত্রী থাকতে রেল লাইন আনতে পারে নাই, আমরা চেষ্টা করব এই খসপুর ট্যাকেটের পাশ দিয়ে একটা রেল লাইনে, কক্সবাজার যাবেন, সিলেটে যাবেন, সেই রেল লাইনের ব্যবস্থা করবো। মাদারীপুরে কমপক্ষে এই 5 বছরের মধ্যেই কমপক্ষে 10টা গার্মেন্টসে কাজ শুরু করাবো, বিভিন্ন শিল্পপতি এনে। আমার ভাইয়েরা এই বালু ব্যবসা, মাদক ব্যবসা যেন না করে, আমাদের অটোরিক্সা চালিয়ে না খেতে হয়, আর তারা যেন গার্মেন্টসে কাজ করে খেতে পায়। আমিও কাজ করব, কারণ 2 ঘন্টা যে কাজ করলে আমি যদি 2000 টাকা পাই, এটা কত আনন্দের। বিদেশের প্রধানমন্ত্রীরাও কাজ করে, সেটাও একটি দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিতে চায়, তার সৈনিক হিসেবে আমি একদিন শ্রমিক হতে চাই। আপনারা আল্লাহর রাস্তায় ভবিষ্যৎ প্রজন্ম, আপনার সন্তান, আমার সন্তানরা এটা সুন্দর জীবন পাবে, সেই জন্য আপনারা একটা সুন্দর মাদারীপুর উপহার দেবেন। এই কথা বলেই পরিশেষে মোটরসাইকেল মার্কা ভোটছে আগামী দিনে পথ চলতে চাই। সকলকে ধন্যবাদ।